20 নম্বর প্রশ্নে বলেছে 100-এর চেয়ে বড় এবং 150-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে। এটা হচ্ছে আমরা যদি একটু দেখি যে 100 থেকে বড় এবং 150-এর চেয়ে ছোট এরকম মৌলিক সংখ্যা কী আছে, তাহলে দেখব যে 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139 এবং 149, মানে টোটাল হচ্ছে 10টি। তাহলে আনসার হচ্ছে ক। পরের প্রশ্ন দেখেন, বলছে যে 60 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য বা অন্তর বা বিয়োগফল কত। এখানে অপশন দিয়েছে 8, 18, 12, 14। আমরা যদি একটু দেখি যে বৃহত্তম মৌলিক সংখ্যা এখানে কত। বৃহত্তম মৌলিক সংখ্যাটা হচ্ছে 80-র আগের সংখ্যাটা, তার মানে 79, যেটা একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তার মানে 60-এর ঠিক পরেই কোন মৌলিক সংখ্যাটা আছে সেটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এটা আছে হচ্ছে 61। এখন যেহেতু আমাদের পার্থক্য বা অন্তর চেয়েছে, সো আমরা এটাকে বিয়োগ করব। চয়ন বিয়োগ করা যায়, এখান থেকে থাকবে 8, এখান থেকে থাকবে 1, তার মানে 18 হচ্ছে আনসার। হ্যাঁ, ওকে, নেক্সট আসেন। আচ্ছা, পরে 28 নম্বর প্রশ্ন খেয়াল করেন, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। একক দশক আশা করি বোঝেন। সো একক স্থানীয় অঙ্ক নয় এমন সংখ্যাগুলো আছে 10-এর পর থেকে হচ্ছে 19, 29, 39, আর এরপরে হচ্ছে 49, 59, 60-এর এক পর্যন্ত, তার মানে 59। এখন যদি খেয়াল করেন, আমি একটু এখানে লিখি যে কী কী সংখ্যা আছে। 19 আছে, 29 আছে, এরপরে আছে 39, আছে 49, আছে হচ্ছে 59। এখন যদি খেয়াল করেন 39 তার গুণনীয়কের সংখ্যা 2-এর অধিক, সো সে কোনো মৌলিক সংখ্যা না। 49ও একইভাবে মৌলিক সংখ্যা না, তার মানে এই দুটো সংখ্যাকে আমরা এখানে গ্রহণ করতে পারবো না, মানে হিসাব করতে পারবো না। তাহলে থাকছে কি 19, 29 আর 59। আপনারা যদি এইগুলোকে যোগ করেন তাহলে দেখা যাবে 19 যোগ 29 যোগ হচ্ছে 59, এটাকে যদি যোগ করেন দেখা যাবে 107 আসবে। তাহলে আনসার হবে ঘ নাম্বার, অর্থাৎ 107।